নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম নতুন ধরনের পিঠে, যেটা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। ইউটিউবে এই প্রথম নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটা পিঠে রেসিপি, যেটা এই শীতটাকে একদম জমজমাট বানিয়ে দেবে। তো আর দেরি না করে বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে আর দেরি না করে বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলবেন এবং নিজেও খান, বাড়ির সবাইকে খাওয়ান। আশা করি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, ভীষণ মজা করে খাবে। কারণ অনেক রকম পিঠে তো এই শীতে ট্রাই করেছেন, এই নতুন ধরনের পিঠের মজা নিতে কিন্তু একদমই ভুলো না। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে ফেলা যাক। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলে যেও না। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো বন্ধুরা, যাতে এই নতুন পিঠেটা প্রত্যেকে মজা নিতে পারে। আর কমেন্টে জানিও যদি আপনি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো। তো চলুন শুরু করে ফেলি। আজকের রেসিপিটা বানানো একদমই সহজ, যে কেউ প্রথমবারই এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের এই পিঠেটা বানানোর জন্য হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ লেগেছে। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই যে কি কি উপকরণ দিয়েই আমি মজাদার এবং একদম ইউনিক পিঠেটা বানিয়ে ফেলেছি। তার জন্য দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। আর এর মধ্যে এবার আমি নিয়ে নেব মেন যে দুটো উপকরণ লেগেছে, মাত্র কিন্তু দুটো উপকরণ দিয়েই আজকে এই দুর্দান্ত পিঠেটা আমি বানিয়েছি। দেখুন, প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আলু। আর আলুটা খেয়াল করলে দেখতেই পাবেন বন্ধুরা, একদম পাতলা আর একদম সরু চিকন করেই কিন্তু এটা কাটা রয়েছে। আমি এটা গ্রেট করে নিয়েছি, যে বড়োর দিকে যে গ্রেটারটা রয়েছে সেই দিক দিয়ে আমি গ্রেট করেছি। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে একদম মিহিভাবে কিন্তু কুচিয়ে নিতে পারবেন। তবে এই রেসিপিটার জন্য একদম কিন্তু এরকম ঠিক পাতলা একদম মিহি কুচোনোই লাগবে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এই আলুটা কতটা ঝরঝরে রয়েছে আর কতটা চিকন রয়েছে। এখানে আমি আলুটা নিয়ে নিয়েছি। এবারে যে দ্বিতীয় উপকরণটা লাগছে চলুন দেখিয়ে দিই। দ্বিতীয় উপকরণে দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে মাত্র দুটো উপকরণ দিয়ে বানাবো, সেটা আলু আর গাজর। এই সহজ এবং এই দুটো উপকরণ দিয়েই কিন্তু একদম সহজভাবে এই দুর্দান্ত পিঠেটা আমি বানিয়ে ফেলবো। যে কেউ কিন্তু বাড়িতে এটা প্রথমবার বানিয়ে ফেলতে পারবেন। আশা করি সববার ভীষণ পছন্দ হবে। তো চলুন এই দুটোকে এবারে খুব ভালো করে মিক্সড করে নেব। তার জন্য লাগছে আমাদের সামান্য পরিমাণের লবণ। এবারে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে বড় সাইজের চামচ ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গমের আটা, নর্মাল যে আটা সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানাতে পারবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা কিন্তু খুব ক্রিস্পি হবে বাইরে থেকে আর ভিতরটা একদম সফট হবে। এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না বন্ধুরা, জল ছাড়াই এটা দেখুন খুব ভালো করে মাখানো হয়ে যাবে। যেহেতু লবণ দেওয়া আছে, আলু আর গাজর থেকে কিন্তু জলটা যেটা বার হবে সেটা দিয়ে দেখুন খুব ভালোভাবে এটা মাখানো হয়ে যাবে। আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা যদি ঝাল ঝাল পিঠেটা খেতে পছন্দ করেন তাহলে এখানে কিছু ঝালেরও ব্যবহার করতে পারেন। তো দেখুন এটা খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চলুন বানিয়ে নেওয়ার পালা। বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের তেল। আর হ্যাঁ বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য কিন্তু একদম সামান্য পরিমাণে তেলেরই প্রয়োজন হবে, খুব বেশি তেলের কিন্তু দরকার হবে না। দেখুন তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে আমি ঠিক এভাবে পুরো মিশ্রণটা দিয়ে নিয়েছি। আমি প্রথমে 3টে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানটা কিন্তু আমি ফাঁকা করে রেখেছি চামচের সাহায্যে, কারণ এখানে আরও একটা জিনিস কিন্তু আমি অ্যাড করব, যেটার জন্য এই পিঠেটা দেখতে ভীষণ মজার লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা করে ডিম। আর যেহেতু ডিমের সাইজগুলো অনেকটাই বড় ছিল, তাই কিন্তু সাদা অংশের পরিমাণটা অনেকটাই বেশি। তাই দেখুন আমার পুরো মিশ্রণটাতে কিন্তু একদমই ধরেনি। সে যাই হোক, আমি কিন্তু নিয়ে নিয়েছি 3টে মিশ্রণটার উপরেই 3টে ডিম। আর যেই যে সাদা অংশটা, এটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে তুলে নেব।
দেখুন সাদা অংশটা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। ঠিক এভাবেই কিন্তু একে একে আমি বাকি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে ফেলবো। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি ডিমের উপরেই কিছু হচ্ছে লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি কিছু কালো জিরে, আর দিয়েছি সামান্য লবণ, আর একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। এর জন্য কি হবে, উপরটা খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও লাগবে। আপনারা চাইলে কালো জিরেটা হচ্ছে না দিতে পারেন, তবে কালো জিরেটা দিলে কিন্তু এই পিঠেটার ফ্লেভারটা আরও ভালো আসবে। এবারে দেখুন আমি এটাকে উল্টে দেব, আর উল্টানোর সময় দেখতেই পেলেন বন্ধুরা, এটা কিন্তু একটুও কড়াতে লেগে যায়নি, খুব আলতোভাবেই কিন্তু এটা তুললেই খুব সহজেই উঠে আসছে। আর এই সময় কিন্তু আঁচটা আমি পুরো রান্নাটাই করব লো টু মিডিয়াম আঁচে রেখেই। আর এই পিঠেটা বানাতে মাত্র 10 মিনিটই যথেষ্ট। 10 মিনিটেই কিন্তু এই পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা সুন্দর হচ্ছে দেখতে লাগছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা যদি এটা বাড়িতে একবারও ট্রাই না করেন তাহলে কিন্তু একদম বুঝতেই পারবেন না যে এই পিঠেটা কতটাই মজার। তো বন্ধুরা এই শীতটা চলে যাওয়ার আগে অনেক তো পিঠে ট্রাই করছেন বাড়িতে, তার পাশাপাশি এই নতুন এবং একদম ইউনিক পিঠেটা কিন্তু একবার হলেও বাড়িতে বানাতে ভুলে যেও না, কারণ এই পিঠেটা ভীষণ মজার। আপনারা এই মজাদার পিঠেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন আমি একে একে সমস্ত পিঠেগুলোকে উল্টে দিয়েছি, আর মাত্র 3-4 মিনিট পরেই এটা আমি নামিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা আমি চটজলদি এই পিঠেটা হচ্ছে তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন উপর থেকে যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন কিন্তু হচ্ছে বাইরে থেকেও যেমন ভালো লাগছে, ভিতরটাও কিন্তু একদমই খেতে ভীষণ মজার। বারবার বলছি আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এই শীতে এটা ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পিছনটা কীরকম ঠিক লাল করে আমি ভেজে নিয়েছি, ঠিক এভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন বাইরেটা হচ্ছে ক্রিস্পি লাগবে আর ভিতরটা একদম নরম। আর দেখতে তো ভীষণ মজার হয়েছে। আপনারা যদি বাড়িতে এটা ছোট বাচ্চাদেরও পরিবেশন করেন, বাচ্চারা কিন্তু এগুলো দেখেই খেতে চাইবে। তো এই পিঠাটা যদি একবার আপনি বাড়িতে বানিয়ে ফেলেন, বারবার দেখবেন এই পিঠাটা বানানোর কিন্তু আবদার আসতেই থাকবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই মজাদার পিঠাটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। ইউটিউবে হয়তো এই প্রথম এই পিঠেটা আপনি হচ্ছে দেখে থাকবেন, যেটা বানানো কিন্তু একদমই সহজ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা। ইউটিউবে এই প্রথমবার আমি একদম ইউনিক একটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই একটা লাইক দিই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলে যেও না। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।